একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা আর ইসরায়েল চলছে একের পর এক হামলা পাল্টা হামলা। আকাশে মিসাইল হামলা, মাটিতে সেনা অভিযান আর সমুদ্রপথে যুদ্ধ প্রস্তুতি, সব মিলিয়ে পুরো অঞ্চল এখন যুদ্ধের উত্তেজনায় কাঁপছে। এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান নিয়ে খবর। ইরান দাবি করেছে তারা পারস্য উপসাগরের আকাশে ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। যদিও আমেরিকা বলছে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিকই, কিন্তু দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে পাইলটদের নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। তবুও এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে বড় আলোচনা তৈরি করেছে। এদিকে শুধু আকাশে নয়, মাটিতেও পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে আমেরিকা সীমিত আকারে তাদের বিশেষ কমান্ডো বাহিনী ইরানের ভেতরে পাঠানোর চেষ্টা করে, কিন্তু সেখানে প্রবেশ করার পরপরই তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর শক্ত প্রতিরোধের মুখে পড়ে। এতে স্পষ্ট হয়ে যাচ্ছে এই সংঘর্ষ দূর থেকে হামলার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি মুখোমুখি লড়াইয়ের দিকেও এগিয়ে যাচ্ছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী কয়েক সপ্তাহ ধরে চলা এই সংঘর্ষে অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩ শতাধিক সেনা সদস্য। অন্যদিকে ইরানও জানিয়েছে তাদের পক্ষেও ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তারা দাবি করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও শক্ত অবস্থানে আছে এবং তারা যে কোনো ধরনের আক্রমণের জবাব দিতে প্রস্তুত। এই পরিস্থিতিতে দুই পক্ষের কেউই এখন সহজে পিছিয়ে আসতে রাজি নয় বলে মনে হচ্ছে। এই উত্তেজনার মধ্যেই আমেরিকা নাকি ৪৮ ঘন্টার একটি সামরিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলে খবর সামনে এসেছে, কিন্তু ইরান সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের বক্তব্য, তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যে অভিযান চালানো হয়েছে তার জবাব না দিয়ে তারা থামবে না। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং এখন অনেকেই আশঙ্কা করছেন এই সংঘর্ষ আরও দীর্ঘ হতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ের নেতৃত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন। ইসরায়েল ইতিমধ্যেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে এবং পুরো অঞ্চলে নজরদারি বাড়িয়েছে। এতে করে অনেকেই মনে করছেন এই সংঘর্ষ যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে বড় ধরনের অস্থিরতা হতে পারে। এর মধ্যেই আবার নতুন করে দাবি উঠেছে ইরান নাকি পারস্য উপসাগরের আকাশে আরও একটি মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও এই দাবির সব তথ্য এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি, তবুও বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। কারণ যদি এমন ঘটনা সত্যি হয় তাহলে এটি যুদ্ধের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এই পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পও কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আমেরিকা আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। তার এই মন্তব্যের পর থেকেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই ধরনের বক্তব্য ভবিষ্যতের বড় সামরিক সিদ্ধান্তের ইঙ্গিত হতে পারে। এদিকে যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব এখন দেখা যাচ্ছে আকাশপথে। একদিকে আমেরিকা তাদের আধুনিক যুদ্ধবিমান এবং হেলিকপ্টার গানশিপ ব্যবহার করে হামলা চালাচ্ছে, অন্যদিকে ইরান তাদের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেই হামলা প্রতিরোধ করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে যে পক্ষ আকাশ নিয়ন্ত্রণে রাখতে পারবে সেই পক্ষই এই যুদ্ধে বড় সুবিধা পাবে। তাই এখন আকাশপথের নিয়ন্ত্রণ এই সংঘর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধ দীর্ঘ হওয়ার কারণে আন্তর্জাতিক উদ্বেগও দ্রুত বাড়ছে। বিশ্বের অনেক দেশই এখন চাইছে দ্রুত এই সংঘর্ষ বন্ধ হোক, কারণ এই যুদ্ধ যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে বিশ্ব অর্থনীতি, বিশেষ করে তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এটা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের পরিস্থিতি বদলে যেতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই সংঘর্ষ কি দ্রুত শেষ হবে নাকি ধীরে ধীরে আরও বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন সামনে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা দিন, কারণ আগামী কয়েক ঘন্টা এবং কয়েক দিনের মধ্যেই বোঝা যাবে এই যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে এগোতে যাচ্ছে।